আমরা গরিব হতে পারি, হকার হতে 10 টাকা করে যদি আমরা তুলি আমাদের एंगल दी शेड হয়ে যাবে। এই সিলেট আমাদের কেউ নয়, এই সিলেট আমাদের সৈয়দ শাহজালালের সিলেট। रोड नहीं चाहिए, मार्च चाहिए, अच्छा तरीका से बनाओ। हम लोग मुस्लिम है। তখন আমরা কিভাবে মাঠে আসছি এই ঝড় বৃষ্টির মধ্যে, সেটা একমাত্র উপহারা দেখছেন আমরা কিভাবে এখানে আসছি। আসার পরে দেখছি ভাই সব শেষ। তেরফালে একটা 16টা রানির মধ্যে একটা রানিতে তেরফাল নাই। এর মাধ্যমে সিটি কর্পোরেশনের ওই যে উপরে টাওয়ার, এটা ম্যাক্সিমাম 1000 কিলো হবে। এটা আল্লাহর কি মেহেরবানি, যদিও এটা বুড়ে না হইয়া যদি মনে করেন 8টা 9টার দিকে হতো তাহলে ম্যাক্সিমাম 6-7 জন মানুষ আহত হইতো, নিহত হইতো। সেই দায়গুলা কে নিবে? ওই যে দেখো আমরা পুনর্বাসন দিছে তুফান দিবার আগে তেরফাল উড়িয়ে গেছে, সারা মালটাল দিয়ে আজকে আমরা ক্ষুদ্র পুঞ্জলিয়া ব্যবসা বাণিজ্য করি। এরপর এখানে নাই কাস্টমার, কথা আছে রাস্তা করে দিবা, রাস্তাও দিল না। আর এখন এমন একটা অবস্থার মাঝে মানে আমরা বাঁচার মতো কোনো লাইন নাই। গতকালকে আমরা সিলেটে বেশ ঝড় হয়েছে, এই ঝড়ে অনেক জায়গায় ক্ষতি হয়েছে। আমরা যে রাস্তার উপরে যারা ব্যবসা করতো তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা লালদিঘির পারে এইখানে আমরা শেড করে দিয়েছিলাম, যে এখানে বসে অস্থায়ী শেড, তারা ব্যবসা করতে পারে। কিন্তু জোরে তাদের অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শেড উড়ে গেছে। তাদের ব্যবসায়ী পণ্য অনেক বৃষ্টিতে জোরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই লাগাই আমাদেরকে 4 বার দেওয়া হয়েছে পুনর্বাসন, 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার। আরে ভাই, এক মুরগিরে কয়বার জব করবেন আপনারা? আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদেরকে টিন শেড করে দেন না, এই যে আপনারা যে একটা টেন্ডার করেন, একটা নাটক, এই সিটি কর্পোরেশন নাটক আছে, আপনারা নুপনগর নাটক দেখছেন কিনা জানি না। আমার বয়সে আমি দেখছি নুপনগর নাটক, যে নাটকটা দেখলে চোখের পানি চলে আসে। এই নাটক ফেল হয়ে গেছে এই সিটি কর্পোরেশন নাটক দেখতে দেখতে। এই যে বাঁশ দিয়া আর তেরফাল দিয়ে 60 লাখ, বালু দিয়া ইট দিয়া 1 কোটি, এটা খালি টেন্ডার হয় আমাদের নামে। কিন্তু আপনারা দেখেন, আপনার সাংবাদিক ভাইরা, আপনাদের আল্লাহ জ্ঞান বুদ্ধি সবাই দিয়ে দিছে। আপনারা শিক্ষিত, হয়তো আমরা গরিব হতে পারি, শিক্ষিত কম হতে পারি, আপনারা বাস্তবগুলো তুলে যান, আপনারা বাস্তবগুলো তুলে যান। সেটা আপনাদের হকিকত, এই বাংলাদেশের নাগরিক, আপনি এগুলা তুলে ধরেন। আমরা বাংলাদেশের কেউর কাছে বিচার চাচ্ছি না, আমরা চাচ্ছি তারেক জিয়ার কাছে এই ফুটেজটা যেত। তারেক জিয়া যেন ঢাকা থেকে একটি টিম পাঠাইয়া আমাদের এই সিলেটের গরিবের অবস্থানটা আপনি বিবেচনা করে একটা টিম পাঠাই, ওইটা আমাদেরকে দেখেন। আমরা শেষ আরিফুলকে আমাদেরকে বলেছিলেন এই দিব সেই দিব, আন্নারুজ্জামান বলেছিলেন এই দিব সেই দিব। ভাই, এই সিলেটের তো আমাদের ভোটার দিয়ে আপনারা এমপি হন, আমাদের ভোটার দিয়ে মেয়র হন, আমাদের ভোটার দিয়ে কাউন্সিলর হন। আপনারা যখন ফাঁস হয়ে যান, আপনারা সেল আউটের দক্ষ, আমরা ওটাই দেখি খালি। কিন্তু এই সিলেটের নগরী গরিবগুলা কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে না খাচ্ছে না, না ওদের ফ্যামিলি আছে না মরে গেছে, এগুলা খবর আপনারা নেন না। প্লিজ দয়া করে, এই শাহজালালের মাটিতেই বলছি। আর একজন সিলেটের হকিকত মানুষ একজন আছে, ডিসি সাহেব, উনি খুব সৎ, উনি খুব সৎ। কোটি কোটি টাকা হাত্তর দুর্নীতি হয়ে গেছে, ওইটার বিচার শেষ, ঘুরে গেছে। ইলিয়াস আলী যখন গুম হয়েছিল, ওদের গাড়িতে টাকা রাখছে, ওইটাও গুম হয়ে গেছে, ওইটাও গুঁড়ো হয়ে গেছে। আজকে সিলেটে টার্মিনাল যান, কোটি টাকা করছি এই টার্মিনাল বানানো হয়েছে, কোটি টাকা করছি। বাংলাদেশের 1 নম্বর স্থানে এই টার্মিনাল গাড়ি আছে সব রোডে। ঈদের সময় একটা সুযোগ দেওয়া হয়েছিল, সবাই আমরা মায়া করে দিয়েছিলাম, আমরা 3 দিন আসলি। এখন তো আর কেউ নাই, সবাই তো ভিতরে। কাইম ভাইকে আমরা কালকে ফোনে বলেছি, উনি বলছে আমি সিলেটে নাই। আমরা বলেছি যে আপনার দয়া করে, আপনার অনুরোধ করে বলছি, আপনি একটাবার মাঠে আসিয়া মাঠ পরিদর্শন করে যান। উনি আসছেন, দেখে গেছেন, উনি তো একটা আশ্বাস দিয়েছেন। উনি আশ্বাস কি দিয়েছেন? সিটির ফান্ডে টাকা পয়সা কম আছে, এগুলা। তো আমরা যদি এইভাবে হয় না, আমাদেরকে বলেন, আমরা করে ফেলি, আমরা তাদের করে ফেলি। আমরা গরিব হতে পারি, হকার হতে 10 টাকা করে যদি আমরা তুলি আমাদের एंगल दी शेड হয়ে যাবে। এটা আমাদেরকে দায়িত্ব দেন। এই সিলেট আমাদের কেউ নয়, এই সিলেট আমাদের সৈয়দ শাহজালালের সিলেট। আমরা চাই পরিষ্কার। रोड नहीं चाहिए, मार्च चाहिए, अच्छा तरीका से बनाओ। हम लोग मुस्लिम है। এই যে বর্তমান ডিসি আছেন, উনি একটাই হকার পুনর্বাসন করো, হকারকে ধরো, জেলে দাও, 3200 টাকা দিয়ে কোর্ট থেকে ছুটে আনো। এই একটা ব্যবসা তাদের। হকারকে ধরলো, কোতোয়ালি থানায় নিল, পরের দিন কোর্টে দিল, 3200 দিয়ে নিয়ে আসো। এইটা ব্যবসা। আরে ভাই, আমাদেরকে 16 আনা কেন দেন না আপনারা? কি অধিকার আমাদের? অধিকার নাই? আমরা কি রোহিঙ্গা? আমাদের মনে করি শতভাগ সফল হয়েছে, এবং এই জোরে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তো বললাম, এটা আমরা একটু চিন্তা ভাবনা করতেছি কিভাবে। সেটা কি আবারও তেরফাল দিয়ে হবে? এবং সবচেয়ে বড় জিনিস, এটা কি পরিকল্পিতভাবে ছিল না অপরিকল্পিত?
স্থায়ী শেডগুলার ওইভাবেই হয়ে থাকে। তাছাড়া এখানে আমরা বিদ্যুৎ বিলও আমাদের সিটি কর্পোরেশন দিচ্ছি, গড়টাও আমরা বানিয়ে দিচ্ছি। কোনো যারা ব্যবসায়ী এখানে যারা আছে তাদের এক পয়সাও বিনিয়োগ হয় নাই। এই যে রাস্তার উপরে যে যখন ব্যবসা করে ঝড় আসে তখন মালামাল নিয়ে কই যায়, দিক বিদিক ছুটাছুটি করে। তো কিন্তু তখন তো আর কাউরে বলে না যে আমি ফুটপাতে বসছিলাম এখন আমার মাল বীজলো কেন, অথবা আমি এখানে আমার শেড বানায় দিলেন না কেন, অথবা আমাকে ইলেকট্রিসিটি দিলেন। এখানে আমরা ইলেকট্রিসিটিও দিয়েছি, আমরা বিদ্যুতের লাইনও দিয়েছি, ওই বিলটাও আমরা পে করি। তো সুতরাং আমি মনে করি শতভাগ এই পরিকল্পিত ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের উপরে তাদের হাত। আশা করি এই জায়গাগুলোতে যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দোকানপাটগুলোকে মেরামতের চিন্তা করব, আর ওইদিকে একটা রাস্তা করব।